এবার আসছে লিনিয়ার ইনইকুয়ালিটিস, সরল অসমীকরণ। অসমীকরণ যে সমীকরণে যেটা সমীকরণ নয়, অর্থাৎ গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু, এইসব সাইন ইউজ করা হবে, সেগুলোকে ইনইকুয়ালিটি বলা হয়। ফার্স্ট তো এখানে কিছু ইনইকুয়ালিটি, তো গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল টু, কম্বিনেশন করলে গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু। আর এটা নট গ্রেটার দেন মিনস লেস দেন ইকুয়াল টু, not less than, that means greater than equal to. This is called a greater than b, a greater than and equal to b, দুটো হবে, greater than or equal to b, a less than b, a less than or equal to b, a greater than 0, this means a is positive, a less than 0, this means a is negative, a not greater than b, that means a less than equal to b, a not less than b, that means a greater than equal to b. ডবল রিলেশন সম্পর্ক কি না, a গ্রেটার দেন b অ্যান্ড b গ্রেটার দেন c হলে সেটাকে একসাথে লেখা যাবে a গ্রেটার দেন b গ্রেটার দেন c। সিমিলার কেস লেস দেনের ক্ষেত্রে a লেস দেন b অ্যান্ড b লেস দেন c, দিস মিন্স a লেস দেন b লেস দেন c। নেক্সট a গ্রেটার দেন b, যদি a গ্রেটার দেন b প্লাস c করা হয়েছে একবার মাইনাস c করা হয়েছে, যদি একটা কোনো নাম্বার গ্রেটার দেন ফর্মে থাকে তাহলে তার বোথ সাইডে যদি সেম নাম্বার, যেটা একটা কনস্ট্যান্ট নাম্বার দিয়ে যোগ বা বিয়োগ করা হয় তাহলে কিন্তু সাইন চেঞ্জ হবে না। সিমিলারলি যদি একটা নাম্বার ছোট থাকে, লেস দেন যদি বি হয়, তারও বোথ সাইড যদি পজিটিভ বা নেগেটিভ করা হয় তাহলে কিন্তু সাইন সেম থাকে। তো যদি একটা কনস্ট্যান্ট অসমীকরণের বোথ সাইডে যোগ বা বিয়োগ করা হয়, অ্যাড বা সাবস্ট্রাকশন করা হয়, তাহলে সিম্বল রিমেন সেম, যা সিম্বল ছিল তাই থাকবে। সেমভাবেই যদি একটা রিলেশনের এ গ্রেটার দেন বি হয় এবং একটা যদি সি পজিটিভ নাম্বার হয়, তাহলে সেই পজিটিভ নাম্বার দিয়ে যদি আমি গুণ বা ভাগ করি তাহলে কিন্তু সিম্বল চেঞ্জ হবে না। এ গ্রেটার দেন 0, সি গ্রেটার দেন 0 পজিটিভ নাম্বার, তো রিলেশনটা ছিল এ গ্রেটার দেন বি, বোথ সাইড গুণ করতে গ্রেটার দেন সাইনই আছে। আবার যখন এ লেস দেন বি ছিল একটা সি পজিটিভ নাম্বার দিয়ে যখন গুণ করেছি তখনও মাল্টিপ্লাই করতে সিম্বল রিমল সেম, তার মানে বোথ মাল্টিপ্লিকেশন এবং ডিভিশনের ক্ষেত্রেই সিম্বল রিমেন সেম থাকবে। নেক্সট আসছে যদি সিটা নেগেটিভ হয়, সেম রিলেশন শুধু সিটা জাস্ট নেগেটিভ, তাহলে কিন্তু সিম্বল চেঞ্জ হবে, যেটা লেস দেন ছিল সেটা ঘুরে যাবে। যেমন এ গ্রেটার দেন বি ছিল, তাহলে যদি আমি সি দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে সেটা লেস দেন হয়ে যাবে, এসি লেস দেন বিসি, ভাগ করলেও লেস দেন হয়ে যাবে। এবার যখন এ লেস দেন বি ছিল এবং সি নেগেটিভ নাম্বার দিয়ে যদি গুণ করি তাহলে দুটোই গ্রেটার দেন হয়ে যাবে, কারণ নেগেটিভ নাম্বার গুণ করলে নেগেটিভে পজিটিভে যে বড়, নেগেটিভে সেটাই ছোট হয়ে যায়, যার জন্যে এই রিলেশনটা হোল্ড করে। এবার যদি এই রিলেশনটা খুব ইম্পর্টেন্ট, দুটো নাম্বার মাল্টিপ্লাই করে যদি গ্রেটার দেন 0, দ্যাটস মিন দুটো নাম্বারের যোগফল পজিটিভ, তার মানে ইন্ডিভিজুয়ালি নাম্বার দুটো বোথ পজিটিভ হতে পারে আর বোথ নেগেটিভ হতে পারে। যেমন -2 -3 মাল্টিপ্লিকেশন করলে 6, আবার 2 3 6, তো দুটোই নেগেটিভ বা দুটোই পজিটিভ। আবার আসছে যদি দুটো নাম্বারে মাল্টিপ্লিকেশন করে লেস দেন 0 হয়, দ্যাটস মিনস নেগেটিভ, সেই ক্ষেত্রে কী হবে না, সেক্ষেত্রে
প্রথমটা গ্রেটার দেন যদি 0 হয় দ্বিতীয়টাকে লেস দেন হতে হবে, আর দ্বিতীয়টা যদি লেস দেন হয় প্রথমটাকে গ্রেটার দেন। তাহলে এখানে প্রথমটা পজিটিভ, এই ক্ষেত্রে দ্বিতীয়টা পজিটিভ, তাহলে যে কোনো একটা পজিটিভ একটা নেগেটিভ হবে। অর মিন্স এটা অথবা এটা, দুটো নিয়েই আমাকে কাজ করতে হবে। যদি এক্স বিলংস টু, এই সাইনটাকে বলে বিলংস টু, মানে এক্সের মান যদি রিয়েল নাম্বার হয় এবং এক্স এর থেকে যদি বড় হয়, এটার মানে এক্সের লিস্ট ভ্যালু পাওয়া যাবে। এর ম্যাক্সিমাম ভ্যালু আমি কত হবে সেটা বলতে পারবো না, মিনিমাম ভ্যালু এ হবে সেটা আমি বলতে পারবো। সিম কেস যদি এক্স লেস দ্যান ইকুয়াল টু হয়, তাহলে এখান থেকে বলতে পারবো এর গ্রেটেস্ট ভ্যালু, এক্সের গ্রেটেস্ট ভ্যালুটা সব থেকে বড় মান, এর ছোটো মান কত হবে সেটা বলা যাবে না। এবার আসছে বোথ সাইড রিলেশনশিপ। বোথ সাইড রিলেশনশিপ কি, কিছু ইনইকুয়ালিটিস দেবে যেখান থেকে আমাকে এরিয়া বা সলিউশন বার করতে হবে। তো এর জন্য ফার্স্ট টার্গেট যেটা থাকবে, যে ইনইকুয়ালিটি এখানে 3টে দেওয়া আছে, সেইগুলো ইকুয়ালিটিতে কনভার্ট করতে হবে, করে রাইট সাইডের কোএফিসিয়েন্ট 1 রাখতে হবে সবসময়। সেই জন্য রাইট সাইডের 1 রাখতে হলে 6 দিয়ে ভাগ করতে হবে। তো দুটোকে 6 দিয়ে ভাগ, তাহলে 3 2 পাওয়া গেল। এর মানে এক্স অক্ষকে 3 0 বিন্দুতে কাট করবে, ওয়াই অক্ষকে 0 2 পয়েন্টে। সেম কেস 1 রাখতে হবে। এবার কী হবে না, এটা হচ্ছে ইকুয়ালিটির জন্য গেল। ইকুয়ালিটি ছাড়া আর একটা সাইন আছে, একটা হচ্ছে এটার জন্য গ্রেটার দেন, এটা হচ্ছে 2x + 3y গ্রেটার দেন 6, একটা আছে 5x - 10y লেস দ্যান 20। এই পয়েন্টে এক্স আর ওয়াইয়ের মান আমি 0 0 বসাবো। যদি বসালে কী পাচ্ছি, 0 গ্রেটার দেন 6, যে রিলেশানটা কি ফলস, কারণ 6 থেকে 0 বড় হতে পারে না। তার মানে এই যে লাইনটা 1 নম্বর লাইন, এটা অরিজিনের উল্টো দিকে ডাইরেকশান দেবে। এই যে 1 নম্বর লাইন অরিজিন, এখানে অরিজিনের উল্টো দিকে ডাইরেকশান দেবে, মানে এই লাইনের যে এরিয়া কভার করবে সেটা হচ্ছে এই ওপরের পোর্শন, নিচের দিকে হবে না। সেমভাবেই সেকেন্ড লাইনের জন্য 0 0 পুট করব, করা হলে কী হবে না, 0 লেস দ্যান 20, তোমার এটা সত্য, তার মানে এ হচ্ছে এই লাইনটা অরিজিনের দিকে ডিনোট করবে, তাহলে এই লাইন অরিজিনের দিকে, এই অরিজিন। তো এইভাবে যে এরিয়াটা পাওয়া গেল, এর এরিয়া এটা, এর এরিয়া এটা, তাহলে এখানে এখান থেকে একটা কমন এরিয়া পাওয়া যাবে, অনেক সময় পাওয়া যায় না। তো সেই এরিয়াটাকে সেট করে দিলেই হয়ে যাবে যে এইগুলোর একটা কমন সলিউশন। এবার আসছে কিছু রুল। তো এটাকে বলা হয় মড এক্স। মড এক্স লেস দ্যান এ মিন্স -a থেকে এর মধ্যে মানটা। মড এক্স মানে মডের মধ্যে প্লাস মাইনাস হয়, তো মাইনাস ছোটো হয়, তাই -a থেকে এ, যেটাকে বলা হয় এক্স বিলংস টু -a, যেটাকে ওপেন ইন্টারভ্যাল বলা হয়। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা লেখা হয় সেটাকে বলা হয় ওপেন ইন্টারভ্যাল। মানে -a থেকে এর মধ্যে সমস্ত রিয়েল নাম্বার হবে, কিন্তু -a এবং a এই দুটো পয়েন্ট ছাড়া। আর এই -a আর a কে বলা হয় বাউন্ডারি পয়েন্ট। সো ওপেন ইন্টারভ্যাল, যেটা বাউন্ডারিকে টাচ করবে না। তো সেমভাবেই তাহলে এ যে পয়েন্টটা ছিল, যেটা হচ্ছে এ যে পয়েন্টটা ছিল, একবার মাইনাস হয়েছে একবার প্লাস হয়েছে এক্স মধ্যিখানে। সেমভাবে বিটা উল্টো দিকে আছে, তো বি একবার পজিটিভ হবে একবার নেগেটিভ হবে, একবার নেগেটিভ পজিটিভ। কার সাথে হয়েছে না, এর সাথে। তাহলে এখান থেকে বলতে পারবো এক্স বিলংস টু ওপেন ইন্টারভ্যাল a - b টু a + b। এবার যদি মড এক্সটা এ থেকে বি এর মধ্যে হয়, তাহলে এখানে ডবল রিলেশন, একটা হচ্ছে -b লেস দ্যান এক্স লেস দ্যান এ, আর একটা a লেস দ্যান এক্স লেস দ্যান বি। তার মানে যেহেতু অর আছে সেই জন্য এখানে ইউনিয়ন ইউজ করা হয়। ইউনিয়ন মানে দুজনকে অ্যাকচুয়ালি অ্যাডিশান, ইউনিয়ন মানে অ্যাডিশান, দুজনকে নিতে হবে। তো সেই ক্ষেত্রে প্রথমটার জন্যে ওপেন ইন্টারভ্যাল -b টু a, দ্বিতীয়টার জন্য ওপেন ইন্টারভ্যাল a টু b। তো দুটোকে একসঙ্গে লেখা হয়েছে এক্স বিলংস টু -b, -a ইউনিয়ন a, b।
সেম রিলেশন, শুধু হচ্ছে আগেরটা ছিল লেস দ্যান, এবার হবে লেস দ্যান ইকুয়াল টু। দেখুন প্রত্যেকটা ইকুয়াল টু, আগের যে ছিল, আগের যা ছিল সব সেম, শুধু একটা করে ইকুয়াল টু চেপে গেছে। এই ইকুয়াল টু হওয়ার জন্য কী হবে না, এক্সের মান মাইনাস এ থেকে এর মধ্যে হবে, তার সাথে মাইনাস এ এবং এ এই দুটো অ্যাড হচ্ছে, তো সেইটাকে লেখা হয় এক্স বিলংস টু মাইনাস এ টু এ ক্লোজড ইন্টারভ্যাল, থার্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজড ইন্টারভ্যাল। যে ক্লোজড ইন্টারভ্যাল কী করে, টাচ বাউন্ডারি, যে বাউন্ডারি লেখা হয় সেই বাউন্ডারিকে টাচ করবে। আর এই সবসময় ইন্টারভ্যালের প্রথমে ছোট পরে বড় হবে। এটার ক্ষেত্রে ছিল ওপেন ইন্টারভ্যাল এবি, এটার ক্ষেত্রে ক্লোজড, এটার ক্ষেত্রে ক্লোজড ইউনিয়ন। তাহলে ইকুয়াল টু হলে ক্লোজড ইন্টারভ্যাল আসবে, ইকুয়াল টু না আসলে ওপেন ইন্টারভ্যাল আসবে। নেক্সট আসছে, এই দুটো রিলেশন ছিল সবকটাই লেস দ্যান, একটা হচ্ছে প্রথম এই তিনটে গেল লেস দ্যানের জন্য, এই তিনটে লেস দ্যান ইকুয়াল টুর জন্যে। এই প্রথম তিনটে লেস দ্যান, দ্বিতীয় তিনটে লেস দ্যান ইকুয়াল টু। এবার আসছে কিছু উল্টো কেস, মানে যেটা লেস দ্যান ছিল এবার হয়ে যাবে গ্রেটার দ্যান। ঠিক আছে, গ্রেটার দ্যান হলে সবসময় উল্টো কেস হয়। যেমন মড এক্স যদি গ্রেটার দ্যান হয়, এক্সের মান মাইনাসের থেকে ছোটো, অর এক্স গ্রেটার দ্যান নেই, তার মানে মাইনাসের থেকে ছোটো কোন পর্যন্ত যাবে, একটা পয়েন্টের থেকে ছোটো মানে সেটা আরও ছোটো হতে থাকবে, তো সেটা মাইনাস ইনফিনিটিভ থেকে যাবে, তাহলে মাইনাস ইনফিনিটিভ একটা ছোটো। এবার ইনফিনিটিভ যেহেতু কনসেপ্ট, সেই জন্যে মাইনাস ইনফিনিটিভকে আগে লাগা হয়, তাহলে মাইনাস ইনফিনিটিভ থেকে এ, মাইনাস এ ইউনিয়ন এ কমা ইনফিনিটিভ। সেমভাবেই গ্রেটার দ্যান থেকে ছিল এ লেস দ্যান এ মাইনাস বি, যে বি পয়েন্টটা থাকবে সেটা উল্টো দিকে, যে বি পয়েন্টটা আগেরটা যেরকম বি পয়েন্টটা ছিল মাইনাস প্লাস হয়েছিল, এরকম বি পয়েন্টটা মাইনাস একবার প্লাস, এখানে অর আছে ইউনিয়ন মাইনাস ইনফিনিটিভ থেকে এ মাইনাস বি ইউনিয়ন, সব কিন্তু ওপেন ইন্টারভ্যালে। সেমভাবে সি পয়েন্টের জন্য এ থেকে বি এর মধ্যে যদি এক্স মাইনাস সি মড থাকে, সি মাইনাস বি, সি মাইনাস এ, সি প্লাস এ, অর মানেই দুটোর ইউনিয়ন, তাহলে সি মাইনাস বি, সি মাইনাস এ, সি প্লাস এ থেকে সি প্লাস বির ইউনিয়ন। এবার সেম রিলেশন আসবে কিসের জন্যে না, শুধু ইকুয়াল টুর জন্য, সবগুলো ওপেন ইন্টারভ্যাল ছিল, সব ওপেন ইন্টারভ্যাল, একটাও ইকুয়াল আসেনি। এবার গ্রেটার দেন, এগুলো ছিল সব গ্রেটার দেন, এবার আসবে সব গ্রেটার দেন ইকুয়াল টু। গ্রেটার দেন ইকুয়াল টু হলে সমস্ত কিছু ক্লোজড হবে, কিন্তু যে মাইনাস ইনফিনিটিভ যেহেতু কনসেপ্ট, মাইনাস ইনফিনিটিভের ক্ষেত্রে কোনো দিন মাইনাস ইনফিনিটিভ যেখানে থাকবে সেখানে ক্লোজড ইন্টারভ্যাল হতে পারে না। মাইনাস ইনফিনিটিভ যেখানে বসবে সেখানে সবসময় মাইনাস ইনফিনিটিভটাকে ওপেন ইন্টারভ্যাল দ্বারা ডিনোট করা হয়। তো এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটিভ ওপেন ইন্টারভ্যাল, মাইনাস এ সেটা ক্লোজড, কারণ ইকুয়ালে আছে। সেম কেস একে, এটা ইকুয়ালে আছে কিন্তু এটা বাড়তে বাড়তে কত দূর যাবে, ইনফিনিটিভ পর্যন্ত, তো এ থেকে ইনফিনিটিভ। সেম কেস মাইনাস ইনফিনিটিভ থেকে এ বি, তাহলে একদিকে ওপেন একদিকে ক্লোজড, এইভাবে লিখতে হবে। একদিকে ওপেন, ইনফিনিটিভ থাকলে সবসময় সেখানে ওপেন হবে, ইনফিনিটিভ থাকলে অলওয়েজ সেখানে ওপেন হবে। তো সেম কেস লাস্টেরটার ক্ষেত্রে দুটোই ক্লোজড হয়ে যাবে, কারণ দুটোই এখানে ইনফিনিটিভের কোনো ব্যাপার নেই, কারণ এটার লাস্টে ইনফিনিটিভ নেই। তাহলে প্রথমটা গেল লেস দ্যান, পরের তিনটে গেল লেস দ্যান ইকুয়াল টু, গ্রেটার দ্যান তিনটে গ্রেটার দ্যান ইকুয়াল টু। এই কটা সূত্র যদি মনে রাখা যায় তাহলে কিন্তু ইনইকুয়ালিটির প্রত্যেকটা অঙ্ক ইজিলি সলভ করা যাবে, একদম ইজিলি সলভ করা যাবে প্রত্যেকটা।